আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা আমাদের কৃষিক্ষেত বললেই চলে। বাবা এখানে সব কিছুই করেন। ওখান থেকে শুরু করে আমাদের আরও জমি আছে, আলহামদুলিল্লাহ। আরও ওইদিকে জমি আছে, চকের জমি আছে, এখানে আছে। তো এইখানে যেই জিনিসগুলো সেগুলো হচ্ছে, দেখেন আপনারা এগুলা চিনেন কিনা, অবশ্যই চিনবেন, যেহেতু এটা আমাদের সকলের প্রয়োজন, নিত্য প্রয়োজন একটা জিনিস। সেটা হচ্ছে কাঁচামরিচ। তো এই কাঁচামরিচ, এই মরিচ গাছে হচ্ছে এগুলা। এবং সাথে এটা হচ্ছে রসুন। আমরা যে রসুন কিনে খাই, এটা হচ্ছে সেই রসুন গাছ। এই রসুনগুলো আমি নিজ হাতে বাড়িতে আসছিলাম আরও 2 মাস আগে। তো 2 মাস আগে যখন আসছিলাম, তখন আমি নিজ হাতে এই রসুনগুলো আমি লাগিয়েছিলাম। বাবার সাথে, ছোটো বোন ছিল আমার, একসাথে আর কি আমরা এগুলো লাগাই। এবং সাথে দিয়ে আমরা এখানে পুরোটা আমাদের একেবারে এখানে যা আছে আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন ওখানে কলা গাছ দেখা যাচ্ছে, এখানে এই যে সিম গাছ, পুরোটা যত সিম গাছ দেখতেছেন, এই যে এখানে আছে, এখানে আছে, যত সিম গাছ আছে আলহামদুলিল্লাহ, এগুলো সব আমাদের। এগুলো হচ্ছে একটা মাসকলাইয়ের মতো একটা ডাল। এটা অনেক সুস্বাদু হয় খাবার দিয়ে খেতে, এবং এটার ভর্তা কিন্তু দারুণ স্বাদ হয়। বিশেষ করে এটার ভর্তাটার ভিতরে অনেক ঐতিহ্য রয়েছে। পাশাপাশি এই যে যা দেখতেছেন এগুলা হচ্ছে আমাদের ধনিয়া, যেটা বড় হয়ে গেছে, যার কারণে ফুল হয়েছে। তো ফুল হয়ে গেছে এর কারণ হলো অনেক দিন বিক্রি হয় না, এগুলা বিক্রি না হওয়াতে এগুলা হয়ে গেছে, ফুল হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন এগুলা যে ফেলে দিবে তা কিন্তু না, এই যে ফুল হয়ে গেছে এগুলো থেকে কিন্তু আবার বীজ হবে, মানে ধনিয়ার যে বীজটা, সেই বীজগুলো নিয়ে আবার সেগুলো আগামী বছর আবার কিন্তু চাষ করতে পারবে। অনেক মাশাআল্লাহ, যে কটা আছে এটাতে আবার অনেক লাগানো যাবে। এই গেল এখানে। তো এখানে প্রথমত আমাদের মরিচ চাষ ছিল। পিছনে আমাদের আরেকটা জমি আছে, আপনাদেরকে একটু দেখাই। আমাদের ওই জমির ভিতরে ফুলকপি ছিল, বাঁধাকপি ছিল। আমি একটু হয়তো ইয়েতে চলে আসছি। হ্যাঁ, এখন অবধি খালি আছে, সম্ভবত ওখানে পেঁয়াজ লাগানো হয়েছে। পেঁয়াজের চারা। যেহেতু আমাদের পেঁয়াজটাও নিত্য প্রয়োজন একটা ইয়ের ভিতরেই আর এটা হচ্ছে কিন্তু লাল শাকের ইগুলা, মাঝে মাঝে যে কিছু লাল শাকের লাগিয়েছিল, সেই লাল শাকের ইগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে এখন পেঁয়াজ দেখা যাচ্ছে, এই যে খালি জায়গাটা, এটা হচ্ছে পেঁয়াজ। পাশাপাশি এই যে আপনারা দেখতেছেন এখানে, এটা কিন্তু হচ্ছে আমাদের জমি, মানে এটা হচ্ছে এই জমি আর কি, এটা কি বলে, এই সরিষা ক্ষেত আমাদের এখানে। এই সরিষা ক্ষেত মোটামুটি অনেক প্রয়োজনীয় একটা জিনিস। আপনারা জানেন কিনা আমি জানি না, এটাতে তৈল বানানো হয়, তৈল আর কি, মানে সরিষার যে তৈল আছে সেই তৈল এখান থেকে করা হয়। পাশাপাশি এটা তো দেখাইলাম মাসকলাই। আপনারা এই কলাইটা চিনেন, অনেক প্রয়োজন। বিশেষ করে কলাইয়ের শাক কিন্তু অসাধারণ স্বাদ, যেটা ভাজি করে খেয়েছেন আপনারা অবশ্যই কমবেশ। যেহেতু আমরা সবাই বাঙালি, তো অবশ্যই এই প্রাচীন জিনিসগুলো খুবই প্রয়োজন, এবং খুবই কি বলে এটাকে, আমাদেরকে আকর্ষিত করে। গ্রামে আসলে অন্তত এগুলো আমরা খুঁজে খুঁজে বের করে খাই, যেটা আমরা শহরে কিনা খাইতে হয়। সেগুলো আমরা গ্রামে আসলে হয়তো আমাদের চাচিরা, আমাদের মা যারা আছেন, মা খালারা, ওনারা কী করে, এগুলো সব এই খাবারগুলো বেশি করে, কারণ এগুলো সবাই জানে এগুলো পছন্দনীয় খাবার, এবং সবাই এগুলো চয়েসও করে বেশি। যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট গ্রামে। মাশাআল্লাহ, সিমগুলো দেখেন, শেষ দেখাচ্ছি আপনাদেরকে। এই সিম, অনেক সিম মাশাআল্লাহ দিল, অনেক সিম, সবগুলো গাছে সিম ধরে দেখেন, সব গাছে সিম। যাই হোক, সবাই ভালো থাকবেন।